গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শর্মিষ্ঠাস ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা, আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার দিনটি শুরু করছি। আজকে হচ্ছে দিদি বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি, তার কারণ তোমরা জানো যে আমি কালকে দিদি বাড়িতে ছিলাম, আজকে রাতে আমি চলে যাব। তো সেই কারণে ওদের ছাদে একটু ঘুরতে এসছে। ওদের বাড়িটা না অনেকটাই বড় বাড়ি, তো সেই জন্য ছাদটাও না পুরো ফ্ল্যাটের মতন লাগে, মানে আমাদের ফ্ল্যাটে যেরকম দেখতে পাচ্ছ। তো এই দেখো, আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত বড় ছাদ, মানে কোন দিক থেকে ক্যামেরা ঘোরাবো আমি বুঝতে পারছি না, মানে এতটা বড়, মানে দেখেই মনে হয় কোনো একটা ফ্ল্যাটের ছাদ। কিন্তু না, যেহেতু ওদের এটা মানে সবার বাড়ি, মানে পৈতৃক বাড়ি যেরকম বড় হয়, তো সেই কারণে ওদের ছাদটা আসলে ভীষণ ভালো লাগে, কারণ ছাদে দাঁড়িয়ে পুরো রোড সব কিছু একদম দেখা যায়। এই জন্যই ওদের ছাদে আমি এসেছি। সকালবেলা আমি খুব একটা ছাদে আসাটা পছন্দ করি না, কিন্তু আজকে এসেছি বাবুর কারণে। বাবু যখন বলে জানো তো, আমি কিছুতে না করতে পারি না। তো ও এখন ফুটবল খেলছে ওর পিছনে, তো বললো মিমি চল আমি ফুটবল খেলবো, তুই সামনে দাঁড়িয়ে থাক। তো ওকে একাও ছাদে ছাড়াটা একটু মুশকিল, তো বাচ্চা ছেলে বলা তো যায় না, তোমরা তো জানোই যে ছোট বাচ্চা থাকলে ছাদের মধ্যে গেলে কতটা ভয় লাগে। সে হাই, গুড মর্নিং করে যাও তো। গুড মর্নিং, তাদের কাছে এসে বলো গুড মর্নিং। গুড মর্নিং। মিমি এসেছে, কতটা হ্যাপি। আর একটা এটা কিসে যাও মিমিকে, লাভ ইউ। আমার জান বলতে পারো, মানে তোমরা সবাই জানো যে ওকে আমি কত, ও যদি বলে আমার কোনো কিছু সাধ্য থাকে না যে না আমি না করব। তো সেই কারণে ছেলে খেলছে, খেলুক, আমি একটুখানি আমি তো সেরকম একটা আমার আশাই পড়ে না, এসছি তাই একটু সবটাই ঘুরে ঘুরে দেখি। রোদটা খুব গায়ে লাগছে, শীতকালটা চলে গেছে, মানে এখন সত্যি রোদটা প্রচণ্ডই গায়ে লাগছে। তো এখন আমি নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। দিদি রান্না করছে আজকে, ভালো ভালো রান্না হবে। এখন বলবো না কি হবে না হবে, তোমরা তো সব দেখতেই পাবে। মা দিদিকে হেল্প করে দিচ্ছে। জিজু বাজারে গেছে, আমার বাবাও চলে এসছে, বাবাও বসে আছে। তো চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, এখন কি ব্রেকফাস্টটা সেরে আসি। ব্রেকফাস্টে আছে হচ্ছে কড়াইশুটির কচুরি, আলুর দম আর মিক্সড পনির। স্নান হয়ে গেছে, এখন বাজে হলো ঘড়ির কাছে 1:45। আমি স্নান করে উঠে এই জাস্ট বসলাম। এখন ওরা হচ্ছে সবাই খেলছে বলতে ছোটবেলার কথা ওদের দেখে খুব মনে পড়ছে। ও আর ওর দিদি মিলে এখন হচ্ছে খেলাখেলি করছে। ছোটবেলা আমরাও এরকম দিন বনে মিলে খেলতাম, তো সেইখানে এখন যখন ওরা বসে খেলছে তখন ওদের কথা আমার খুব মনে পড়ছে। এখন কি খেলছো বাবু? মার্কেট। ও এখন ওরা মার্কেট খেলছে। এই যে এটা হচ্ছে দিদি। হাই বল। হাই। কি নাম তোমার বলে দাও? স্বর্ণিকা পাল। ও ভীষণ সুন্দর ডান্স করে। ও যদি ডান্স করে, ডান্সটা তোমাদের আমি একবার দেখিয়ে দেবো। এত সুন্দর ডান্স করে, দেখো কি সুন্দর খেলছে। তো বলছি না যে এই কাপগুলো না অনেক কিউট কিউট দেখতে, আমি বলছি এই কাপ এই ছোটবেলায় আমরা এরকম প্রচন্ড খেলতাম। কে বাবু? না ডাকছি না, দাঁড়া ডাকলেন মা। ওরা এত সুন্দর খেলছে, এখন মনে হচ্ছে যে আমিও ওদের সাথে একটু খেলি। হ্যাঁ, আমিও ওদের সাথে একটু খেলছি, আমি ওদের সাথে একটুখানি বসে বসে খেলছি, ওদেরও একটু আমি সঙ্গ দিচ্ছি। তো ওরা খেলুক, তারপর লাঞ্চ এখনো হয়নি, রান্না হচ্ছে, তারপরে লাঞ্চ করব। আজকে আমাদের এটা ডে 2 বেনারস। আজকে আমরা দশমীত্ব ঘাটে আরতি দর্শন করতে এসেছি। এখন খুব ভিড় ঘাটে। আরতি যখন আরতি হওয়ার টাইম প্রায় হয়ে এসছে, আরতি যখন হবে তোমাদেরকে আরতিটা দেখাবো। আপাতত সব এখন প্রিপারেশন চলছে আরতি, একটু পরেই শুরু হবে বেনারসের আরতি। আজকে লাঞ্চে আমরা নিয়েছি থালি, ভেজ থালি। ডাল দিয়েছে, দেখতেই পাচ্ছ ডাল, একটা পনিরের সবজি, ভাত আর 4টে রুটি আর রায়তা, স্যালাড। চলো আজকের লাঞ্চটা এই করেই কাটালাম। লাঞ্চে হয়েছে ভাত, লাল শাক ভাজা, আমি বাবা আর বাবু হচ্ছে খেতে বসেছি এখন, আর এই যে মাটন। ব্যাস, আমি এখন রেডি হয়ে গেছি। এখন বাজে হলো 7টা 10।
আমি এখন বেরিয়ে যাচ্ছি, কিন্তু মা তো তুমি এখন যাবে না, আমি 8টার মা 8টা 8:30 সময় বেরোবে, আর মার সাথে বাবুও যাবে। আসো। আমার খারাপ লাগছে, বনু চলে যাচ্ছে, বললাম থেকে যা। না পরের রোববার বাবু তোমার কি আছে একটা বলো। মিমি কি এখন জানি না তোমাকে কি দায়িত্ব দিয়েছি? মা বাবা ছক্কা ছক্কা বলো বলো। ভালো করে বলো। আমি বাবা মাকে আমার আনার দায়িত্ব। হ্যাঁ চলে যাস, ঠিক আছে, ভালো মজা হবে। সাবধানে যাস, হ্যাঁ। দেখে শুনে পার হোস। হ্যাঁ টাটা মা। হ্যাঁ, টাটা। আমি বেরোলাম, আবার বাড়িতে গিয়ে তারপর কথা বলবো। হুম, হুম। আমি এই মাত্র ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে ক্যামেরাটা অন করলাম, তাড়াতাড়ি চলে এসেছি, একদম অটোটা পেয়ে গেছি, তাড়াতাড়ি চলে এসেছি। এখন বাজে হলো তোমার 8:08। এখন একটু আমি আর মামুনি দুজনে মিলে গল্প করি। এবার ওই বাড়িটা খুব মিস করছি, কালকে খুব মজা হয়েছিল, বাবু ছিল, অনি ছিল, তোমরা সব দেখেছো, খুব মিস করছি। মা চলে গেল, হ্যাঁ তারপরে আবার রোববার দিন ওদের বলে এসেছি ওরা সবাই আসবে। হ্যাঁ তো তাই যাই হোক, যখন চলে আসি তখন খুব খারাপ লাগে, যাবার সময় একটা এক্সাইটমেন্ট কাজ করে। আর বাবু তো কি কাজ, যে মিমি থেকে যা, মিমি থেকে যা, আমি যখনই আসবো তখনই ও কাঁদে, আর যখনই ওর বাড়ি যাবো ও আমাকে ছাড়তে চাইবে না। আর ওর যেহেতু সামনে এক্সাম, না হলে আমি চলে আসতাম, ফাইনাল এক্সাম তো, ওই জন্য আমি থাকলেও প্রিপারেশন হবে না, পড়াশোনা করবে না, তো সেই কারণে আমি চলে এসেছি। ओम श्री गंगा देवी नमः। ओम श्री गंगा देवी नमः। ओम श्री गंगा देवी এখন বাজে হলো ঘড়ির কাঁটায় 11:40। আমি ডিনার করে ফ্রেশ হয়ে ব্রাশ করে একদম ঘরে শুতে চলে এসেছি, ফ্যান চালিয়েছি, দেখতেই পাচ্ছ, কারণ এত গরম পড়ে গেছে না, আমার ভাল লাগছে না। এদিকে আমার আর বাবার খুব গরম লাগছে, আর এদিকে মামুনি বলছে মামুনির খুব ঠান্ডা লাগছে, তো সেই জন্য আমার প্রচণ্ড ঘামছে লিটারালি, কেন যাই না, একটু একটু গরমটা তো পড়ছে, মানে ঠান্ডা উঠে গেছে। এইবার ভাবছি কি এই ভারী কম্বলটাকে তুলে দেবো, আর লাগবে না, যেহেতু আমরা গরমকালে মানে আমাদের ঘরে এসি চলে, তার জন্য একটা এসির দোহার আছে, সেটা আমরা গায়ে দিই, ওটাকে নামিয়ে নেবো, এখন যা ঠান্ডা আছে ওটাতে চলে যাবে। আর তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, আমার এই কম্বলটা এত ভারী যে একা আমার গোছাতে গোছাতে আমার জান বেরিয়ে যায়, দুবেলা করে, মানে দুবেলা খুলি দুবেলা গোছাই, মানে 4 বেলা। উফ আর পারি না। এবার ডিনারে আজকে ছিল হচ্ছে তোমার ভাত, আর হলো ভাত খেয়েছি, না আমি ভাত খাইনি, সরি, আমার না কি একটা হচ্ছে, ভুলে যাচ্ছে, আমি রুটি খেয়েছি, মামনি ভাত খেয়েছে, বাবা আমি রুটি খাই, তো রুটি খেয়েছি, ইঁচড়ের তরকারি খেয়েছি, কালকে যে ইঁচড়টা, ও ইঁচড়ের গল্পটা তো তোমাদের বলিনি, ইঁচড়টা মানে কচি ইঁচড়, এত তেতো মানে সেদ্ধই হচ্ছে না, অনেকবার মামুনি ফুটিয়েছে তারপরেও সেদ্ধ হয়নি, তো সেটা তো কালকে খেতে পারিনি, তো মামুনি বলে ফেলে কি করব, তো আজকে যেহেতু সানডে ছিল তো বাবা চিংড়ি মাছ দিয়ে ওটাকে প্রেসারে সেদ্ধ করেছে, মানে রান্নাটাই প্রেসারে সেদ্ধ করে আর একটু মডিফাইড করে
এটাকে রান্না করে দারুণ খেতে হয়েছে। ইঁচড় চিংড়ি খেলাম আর হচ্ছে তেল বোয়াল খেলাম। মামুনি আমি আসবো বলে করে রেখেছিল। আমি তো দিদি বাড়ি থেকে ডিনার করে আসতাম, কিন্তু মামুনি বললো তুই আসবি বলে আমি খাইনি, তোর জন্য রান্না করে রেখেছিলাম। তো সেই মানে ভাবলাম ঠিক আছে, দিদির বাড়িতে একবেলা খেয়েছে, এই বাড়িতে এবার রাত্রে খাই। তো সেটা খেলাম আর একটু মাখা সন্দেশ খেলাম, ব্যাস খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি। এবার আমি আর মামুনি একটু গল্প করব, কালকের অনেক গল্প জমে আছে। তো চলো ব্লগটা এন্ড করে দিই। অনেক বক বক করে ফেলেছি, বেশি বক বক করতে করতে না কিংবা ব্লগটা লেন্দি হয়ে যায়, তোমাদেরও ইন্টারেস্ট লাগবে না। তো চলো ব্লগটা এন্ড করে দিই। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।